10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস নিয়ে। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব জীববিজ্ঞানের, সেটি হচ্ছে মানব হৃৎপিণ্ডের গঠন। মানব হৃৎপিণ্ডের গঠন জানার আগে আমরা জানব হৃৎপিণ্ড কাকে বলে। তোমরা এই জিনিসটা সরাসরি হয়তো বইয়ে পাবে না বা তোমাদের বইয়ে নেই হৃৎপিণ্ড কাকে বলে এটা সংজ্ঞা আকারে, তবে এটা সংজ্ঞা আকারে অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে ক নাম্বারে আসতে পারে বা পরীক্ষায় আসে, সেজন্য সেটা তোমাদের জানা দরকার। তোমরা এটা খাতা কলম নিয়ে তোমরা এটা লিখে নিতে পারো। আমরা একটু দেখি, তোমরা জিনিসটা লিখে নাও। হৃৎপিণ্ড কাকে বলে? দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময়, নিরবিচ্ছিন্ন ছন্দময় মানে যেটা কখনো থামে না, চলতেই থাকে, সংকোচন প্রসারণের মাধ্যমে দেহে রক্ত সংবাহিত হয়, তাকে হৃৎপিণ্ড বলে। আমি আবার বলছি, দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে দেহে রক্ত সংবাহিত হয়, তাকে হৃৎপিণ্ড বলে। তাহলে এ হলো হৃৎপিণ্ডের সংজ্ঞা। এখন আমাদের জানতে হবে হৃৎপিণ্ডটা আমাদের শরীরের কোন জায়গায় এবং কিভাবে, এর আকৃতি কিরকম, এর অবস্থানটা কোথায়, এটা আমরা একটু জানবো। হৃৎপিণ্ড হচ্ছে আমাদের বুকের বাম পাশে দুই ফুসফুসের মাঝখানে একটা ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। এটি একটি হৃৎপেশি দিয়ে একটি অনৈচ্ছিক হৃৎপেশির একটা অনৈচ্ছিক অঙ্গ, অনৈচ্ছিক পেশি দ্বারা এটা গঠিত। এটা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত বা নিজের ইচ্ছা, আমাদের ইচ্ছা মতো এটা কিন্তু নড়াচড়া করা যায় না, সেজন্য এটাকে অনৈচ্ছিক পেশি বলা হয়েছে। এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। এটা একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। এই পাতলা পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পাতলা পর্দাটার নাম কি? পেরিকার্ডিয়াম। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের আকার এবং কোথায় অবস্থান করে। এরপর হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে যদি আমরা জানি, আমাদের জানার আগে আমাদের চারটা বিষয় জানতে হবে। হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানতে হলে আমাদের কি জানতে হবে? চারটা বিষয় জানতে হবে। বিষয়গুলি কি কি? প্রথমে আমাদের জানতে হবে কি? প্রথমে আমাদের জানতে হবে হৃৎপিণ্ডের স্তর। হৃৎপিণ্ডের কয়টি স্তর আছে? তারপর আমরা জানবো হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। তারপর জানবো হৃৎপিণ্ডের কপাটিকা কয়টি। এরপর জানবো হৃৎপিণ্ডের রক্তবাহিকা। এই চারটা জিনিস আমরা জানতে পারলে তাহলে আমরা হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জেনে যাব। তাহলে আমরা যদি একটা চিত্র দেখি, একটা চিত্রের দিকে তাকাই, তোমাদের কাছে ব্যাপারটা বেশি ক্লিয়ার হবে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা। এই চিত্রটার মাধ্যমে আমরা জানবো হৃৎপিণ্ডের এই যে চারটা অংশ কথা আমরা বলেছি, একটা স্তর, একটা প্রকোষ্ঠ, একটা কপাটিকা আর হচ্ছে রক্তবাহিকা। এই চারটা আমরা এই চিত্রটার মাঝে কি করব? খুঁজে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা একটু চিত্রের দিকে তাকাই, তোমরা খেয়াল করো। দেখো শিক্ষার্থীরা, এটা একটা পুরোটা হচ্ছে একটা হৃৎপিণ্ডের একটা চিত্র। এখানে যে কালো লাইনটা আমি দেখতে পাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ, এই কালো লাইনটা, এটা হচ্ছে বহিস্তর বা এপিকার্ডিয়াম। হ্যাঁ, এই অংশটাকে বলা হয় যে হৃৎপিণ্ডের বহিস্তর বা এপিকার্ডিয়াম। তারপর এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, খালি একটা সাদা অংশ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম। এরপরে যে ভিতরের অংশটা, সেটা হচ্ছে অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। তাহলে আমরা হৃৎপিণ্ডের কয়টি স্তর পেলাম?
আমরা হৃৎপিণ্ডের তিনটা স্তর পেলাম। একটা হচ্ছে বহিস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম, আরটা হচ্ছে অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। এরপর আমরা জানবো হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে। হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ আছে, 2টা প্রকোষ্ঠ ছোট আর 2টা প্রকোষ্ঠ হচ্ছে বড়। এই প্রকোষ্ঠগুলোর নাম হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। বুঝা যাচ্ছে? তাহলে অলিন্দ কিন্তু ছোট, নিলয় অলিন্দের চেয়ে বড়, আকারে বড়। তাহলে আমার ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে অলিন্দ। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে অলিন্দ, আর এটা হচ্ছে নিলয়। এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়। আর এখানে নীল অংশ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়। তাহলে আমরা হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ পেলাম? আমরা হৃৎপিণ্ডের মধ্যে 4টা প্রকোষ্ঠ পেয়েছি। হ্যাঁ, 2টা হচ্ছে অলিন্দ, 2টা নিলয়, মোট 4টা। এরপর আমরা জানবো, আমাদের বাকি রয়ে গেছে কি 4টা জিনিস জানার মধ্যে 2টা জেনে গেছি আমরা, আরও 2টা জিনিস জানার বাকি আছে। তার মধ্যে একটা হচ্ছে হৃৎপিণ্ডের কয়টা কপাটিকা আছে। হৃৎপিণ্ডে দেখো 2টি অলিন্দ এবং 2টি নিলয়ের মাঝামাঝি যে ছিদ্রপথ থাকে, হ্যাঁ, যে ছিদ্রপথ থাকে যেটা তোমার বন্ধ করার জন্য, ছিদ্রপথটা খোলা বন্ধ করার জন্য ব্যবহৃত হয়, সেটাকে কপাটিকা বা ভাল্ব বলা হয়। সেটাকে কি বলা হয়? কপাটিকা বা ভাল্ব বলা হয়। তাহলে দেখো অলিন্দ এবং নিলয়ের মাঝামাঝি, তোমরা দেখতে পাচ্ছ অলিন্দ এবং নিলয়ের মাঝামাঝি এই যে আঙ্গুলের মতো 2টা জিনিস দেখা যাচ্ছে না? আঙ্গুলের মতো 2টা জিনিস দেখা যাচ্ছে। এই 2টা জিনিসের মাঝখান দিয়ে কি হয়? রক্ত প্রবাহিত হয়। এটাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। কি বলা হয় এটাকে? বাইকাস্পিড কপাটিকা। এরপরে অলিন্দ, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝামাঝি যে ছিদ্রপথটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। কি বলা হয়? ট্রাইকাস্পিড কপাটিকা। তাহলে কয়টা কপাটিকা পেলাম? একটা বাইকাস্পিড কপাটিকা পেলাম, আর একটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা পেলাম। এখন আরো 2টা কপাটিকা আমরা দেখতে পাচ্ছি। এই দেখো এখানে আরো 2টা কপাটিকা, এই একটা কপাটিকা দিক থেকে ঘুরে আসে। এরপরে যে ভিতরের অংশটা সেটা হচ্ছে অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। তাহলে আমরা হৃৎপিণ্ডের কয়টি স্তর পেলাম? আমরা হৃৎপিণ্ডের 3টা স্তর পেলাম। একটা হচ্ছে বহিস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম, আরটা হচ্ছে অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। এরপর আমরা জানবো হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে। হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ আছে, 2টা প্রকোষ্ঠ ছোট আর 2টা প্রকোষ্ঠ হচ্ছে বড়। এই প্রকোষ্ঠগুলোর নাম হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। বুঝা যাচ্ছে? তাহলে অলিন্দ কিন্তু ছোট, নিলয় অলিন্দের চেয়ে বড়, আকারে বড়। তাহলে আমার ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে অলিন্দ। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে অলিন্দ, আর এটা হচ্ছে নিলয়। এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়। আর এখানে নীল অংশ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়। তাহলে আমরা হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ পেলাম? আমরা হৃৎপিণ্ডের মধ্যে 4টা প্রকোষ্ঠ পেয়েছি। হ্যাঁ, 2টা হচ্ছে অলিন্দ, 2টা নিলয়, মোট 4টা। এরপর আমরা জানবো, আমাদের বাকি রয়ে গেছে কি 4টা জিনিস জানার মধ্যে 2টা জেনে গেছি আমরা, আরো 2টা জিনিস জানার বাকি আছে। তার মধ্যে একটা হচ্ছে হৃৎপিণ্ডের কয়টা কপাটিকা আছে। হৃৎপিণ্ডে দেখো 2টি অলিন্দ এবং 2টি নিলয়ের মাঝামাঝি যে ছিদ্রপথ থাকে, হ্যাঁ, যে ছিদ্রপথ থাকে যেটা তোমার বন্ধ করার জন্য, ছিদ্রপথটা খোলা বন্ধ করার জন্য ব্যবহৃত হয়, সেটাকে কপাটিকা বা ভাল্ব বলা হয়। সেটাকে কি বলা হয়? কপাটিকা বা ভাল্ব বলা হয়। তাহলে দেখো অলিন্দ এবং নিলয়ের মাঝামাঝি, তোমরা দেখতে পাচ্ছ অলিন্দ এবং নিলয়ের মাঝামাঝি এই যে আঙ্গুলের মতো 2টা জিনিস দেখা যাচ্ছে না? আঙ্গুলের মতো 2টা জিনিস দেখা যাচ্ছে। এই 2টা জিনিসের মাঝখান দিয়ে কি হয়? রক্ত
প্রবাহিত হয়, এটাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। কি বলা হয় এটাকে? বাইকাস্পিড কপাটিকা। এরপরে অলিন্দ এবং ডান নিলয়ের মাঝামাঝি যে ছিদ্রপথটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। কি বলা হয়? ট্রাইকাস্পিড কপাটিকা। তাহলে কয়টা কপাটিকা পেলাম? একটা বাইকাস্পিড কপাটিকা পেলাম, আর একটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা পেলাম। এখন আরো দুটো কপাটিকা আমরা দেখতে পাচ্ছি। এই দেখো, এখানে আরো দুটো কপাটিকা। এই একটা কপাটিকা এদিক থেকে ঘুরে আসে, এই একটা কপাটিকা এদিক থেকে রক্ত গিয়ে এদিকে বের হয়, আর এটা এদিক থেকে বের হয়ে এসে এদিকে, যে তোমরা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি দেখছো, অ্যারো চিহ্নের মাধ্যমে কিন্তু আমি বুঝিয়েছি এদিক থেকে এসে এটা এদিকে যাবে, এদিক থেকে এসে এটা এদিকে যাবে। এটাকে বলা হয় অর্ধচন্দ্রাকার কপাটিকা। তাহলে এখানে কয়টা কপাটিকা? এখানে একটা, এখানে একটা, দুইটা। বাইকাস্পিড একটা, ট্রাইকাস্পিড একটা, দুইটা। তাহলে দুইটা কয়টা হলো? দুইটা চারটা কপাটিকা। তাহলে আমরা কপাটিকা পেয়েছি কয়টা? কপাটিকা পেয়েছি চারটা। একটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা, একটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, আর একটা হচ্ছে আর দুইটা হচ্ছে অর্ধচন্দ্রাকার কপাটিকা। বুঝাতে পারছি? এরপর আমরা দেখব হৃৎপিণ্ডের রক্তবাহিকা কয়টা। হৃৎপিণ্ডের রক্তবাহিকাও কিন্তু চারটা। কি কি? ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী, ঊর্ধ্ব মহাশিরা, মহাধমনী। তাহলে এই ফুসফুসীয় শিরা দিয়ে কি করে? এখানে আমি যে লাল এবং নীল জিনিসটা দেখিয়েছে, তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে যদি চিত্র আঁকতে বলো তোমরা কিন্তু এগুলো কালার করতে পারবে না, কারণ পরীক্ষার মধ্যে কোনো কালার করা যাবে না। এটা বোঝানোর জন্য আমি কালার করেছি। এই লালটা দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে, আর নীলটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে। তাহলে ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়ে কোন দিকে বের হচ্ছে? মহাধমনী দিয়ে বের হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মহাধমনী দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, এটা এদিকে একটা আছে নিম্ন মহাশিরা। আসলে এটা কিন্তু একটা লাইনে, এটা নিচের দিকে আছে বলে এটাকে নিম্ন মহাশিরা বলা হচ্ছে। বুঝতে পারছো? তাহলে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসে এটা ফুসফুসীয় ধমনী দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা রক্তবাহিকা পেয়েছি কয়টা? চারটা। ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী, ঊর্ধ্ব মহাশিরা, আর একটা হচ্ছে মহাধমনী। তাহলে এখানে কয়টা পেলাম? চারটা পেয়েছি। ঠিক আছে? তাহলে আমরা হৃৎপিণ্ডের চারটা জিনিস আমরা জেনেছি। আমরা স্তর পেয়েছি কয়টা? স্তর পেয়েছি তিনটা। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে আমরা একটু লিখে ফেলি। তাহলে হৃৎপিণ্ডের স্তর পেয়েছি আমরা তিনটি।